হ্যাঁ একটু পরে আসবো, আইসা তোর সাথে দেখা। হ্যাঁ জান, আমার ফোন নিয়ে দৌড় দিল। দেখছো, মাত্র 2 দিন হয়েছে আমি 20,000 টাকা দিয়ে ফোনটা কিনছি, আমার ফোনটা গেল। জান, আজকে থেকে তুমি আমার আইফোনটা ইউজ করো। আমি তোমার আইফোন ইউজ করবো মানে? কি বলতেছো? না না, তোমার ফোন আমি নিব, তোমার কাছে রাখো। না, তুমি ইউজ করো। আরে না, তোমার ফোন আমি ইউজ করবো, কেমন দেখায় না, নাও না। আরে আমি তোমার গার্লফ্রেন্ড না, তোমার একটা বিপদ হয়েছে, তুমি আমার ফোন ইউজ করতে পারো না? আজকে থেকে এটা তুমি ইউজ করো। আরে আমি যদি তোমার আইফোন ইউজ করি, তুমি কি ইউজ করবো বলো? আরে আমাকে পাপা বলছে একটা আইফোন 15 কিনে দেবে, সেটা না হয় আমি কালকে নিয়ে নেব। এটা তো ওকেজি হয়ে যাবে, এটা তুমি ইউজ করো। তোমার এই আইফোন আমি ইউজ করবো? আর তোমার যদি এটা বেশি দিন ইউজ করে ভালো না লাগে আমাকে বলবো, আমি আরেকটা 15 বাবার থেকে নিয়ে তোমাকে দিয়ে দেবো। আইফোন 15ও কিনে দিবা? হ্যাঁ, তুমি আমার বয়ফ্রেন্ড না। আবার কান্না করো, চলো তো কিছু খাই। আচ্ছা জান, আজকে তো আমরা অনেক ঘুরলাম তাই না? তুমি রাত্রে গিয়ে আমাকে মেসেঞ্জারে নক দিও, দেন আমরা মেসেঞ্জারে কথা বলবো না? হ্যাঁ, তা আমি তো বাসায় গিয়ে তোমাকেই ফোন দিব। ঠিক আছে। বাইকটা কত সুন্দর দেখছো? জান, তোমার বাইকটা ভালো লাগছে? হ্যাঁ, কি বলো, বাইক কোন ছেলের ভালো না লাগে বলো? আর আমার যদি একটা বাইক থাকতো তাহলে আমি তোমাকে বাইকে করে নিয়ে ঘুরতাম, রিক্সায় কে ঘুরতো বলো? আচ্ছা, বুঝতে পারছি তোমার বাইক অনেক পছন্দ, তাই না? হ্যাঁ জান, আজকে না আমি আসি, আজকে তুমি বাসায় যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই মামা রাখো। টান টারান। জান, গাড়ি? এটা কার? তোমার গাড়ি? না, এটা তোমার গাড়ি। আমার গাড়ি মানে? আমার গাড়ি কোথা থেকে হবে? আমি কোথায় গাড়ি পাবো? তুমি না ওই দিন বাইক খুব পছন্দ করছো, হ্যাঁ। কিন্তু বাইক তো দেওয়া যাবে না, অ্যাক্সিডেন্ট করলে আমার কি হবে? তাই তোমার জন্য আমি গাড়ি নিয়ে আসছি ডিরেক্ট। মানে আমি বাইক পছন্দ করছি, তুমি আমার জন্য গাড়ি নিয়ে আসছো? হ্যাঁ, বাইকের দেখো প্রচুর ঝামেলা, তুমি অ্যাক্সিডেন্ট করলে তখন আমার কি হবে বলো? সেজন্য আমি গাড়ি নিয়ে আসছি, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নাই, নো রিস্ক। মানে এটা এখন থেকে আমার? ধরো। জান, তুমি ইমোশনাল হয়ে যাচ্ছে কেন? কান্না কেন করতেছো? এটা আমার গাড়ি না? হ্যাঁ চলো আমরা ঘুরে আসি। হ্যাঁ, ঘোরার জন্যই তো নিয়ে আসছি, শুধু কান্না করে। চলো। মামা ভাড়া কয় টাকা হয়েছে? 180 টাকা বাবু। কি 180 টাকা? এদিক থেকে এদিকে এলাম, তুমি 180 টাকা ভাড়া রাখতেছো মামা? 180 টাকা ভাড়া এটা হয়? আরে তোমার ভাড়া দেওয়া লাগবে না, আমি দিচ্ছি ভাড়া। ভাড়া তুমি দিবা মানে? কি বলতেছো? তুমি ভাড়া দিবা কেন? তুমি আমার গার্লফ্রেন্ড, আর আমার সাথে এই প্রথম আসছো ডেটে, তুমি ভাড়া দিলে হয় না? আমি দিতেছি। কেন, গার্লফ্রেন্ডরা কি ভাড়া দিতে পারে না? কোনো বইতে লেখা আছে যে বয়ফ্রেন্ড ভাড়া দিবে, গার্লফ্রেন্ড দিতে পারে না, তাও ফার্স্ট ডেটে? নাই তো, না আমি দিচ্ছি। জীবনে প্রথম দেখলাম কোনো মেয়ে নিজে থেকে ভাড়া দিতেছে। এই যে মামা। চলে। ঠিক আছে তাহলে চলো। জান, খাবারটা ভালো ছিল না? হ্যাঁ, রেস্টুরেন্টের খাবারগুলো খুব মজা। স্যার, আপনাদের বিলটা। ও, বিল নিয়ে আসছেন না? ভাই বিল কয় টাকা আসছে? 3200 টাকা আসছে। মানে 2-3টা আইটেম খাইলাম, সাথে 2টা কোক, তার জন্য এইভাবে দিবেন কোক? আমাদের রেস্টুরেন্টটা একটু এক্সপেন্সিভ তো, তাই দামটা বেশি। এক্সপেন্সিভ বুঝলাম, তার জন্য এত এক্সপেন্সিভ? আপনি মনে হয় স্যার এরকম রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আসছেন? না, ফার্স্ট টাইম না, এর আগেও আমি গেছি, কিন্তু একটু বেশি হয়ে গেল না? আচ্ছা দিতেছি। ভাইয়া, বিলটা। কি হলো জান, বিল তুমি কেন দিতেছো? কেন, আমি বিল দিতে পারি না? না, বিল দিতে পারো ঠিক আছে, কিন্তু আজকে ফার্স্ট আমরা ডেটে আসছি, একসাথে খাইলাম, বিলটা আমি দেই। কেন সবসময় বয়ফ্রেন্ডের কেন বিল দিতে হবে? গার্লফ্রেন্ডরা দিতে পারে না? বয়ফ্রেন্ড একলা খায়, গার্লফ্রেন্ড খায় না? না, তাও তুমি বিলটা দিবা? একদম চুপ, বিল আমি দিচ্ছি না, একজন দিলেই হয়। থ্যাংক ইউ Happy ম্যাম, হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জান, তুমি এত ভালো, রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিলা। জান, তুমি না বেশি বেশি বলতেছো, খাও। আচ্ছা, তোমাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ বলো। তুমি কি স্মোক করো? মানে স্মোক করি আর কি, মাঝে মধ্যে। কেন করো?
কেন করি সেটা তো বলতে পারবো না আর কি, ভালো লাগে এই আর কি। কিন্তু তুমি যদি চাও আমি আজকে থেকে বাদ দিয়ে দিব, আর করবো না। শুনো, এসব মিথ্যা কথা আমাকে বলবা না, কখনোই ছাড়তে পারবে না। এটা তোমার অনেক পুরনো একটা হ্যাবিট, কিভাবে ছাড়বা? সেটাও তো। আচ্ছা, তুমি স্মোক করো, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি কোন ব্র্যান্ডের স্মোক করো? মানে সিগারেট বেনসন। ব্র্যান্ডসন? আচ্ছা চলো। কোথায়? এই একটু সামনে চলো। জানো, আমার কত দিনের স্বপ্ন ছিল গার্লফ্রেন্ডের হাতে এইভাবে সিগারেট খাবো। তুমি আমার সেই স্বপ্নটা পূরণ করে দিলা। আর এতটুকু শখ তোমার আমাকে পূরণ করতেই পারি। শুনো, যাওয়ার সময় তোমাকে আমি 1 প্যাকেট কিনে দেবো। হ্যাঁ, 1 প্যাকেট? আরে আরে সরি, ভুলে চোখ চলে গেছে। কিসের জন্য সরি? এই যে আমি মেয়ে দেখলাম, তুমি রাগ করে তাকায় আছো, সরি বলবো না? রাস্তা দিয়ে একটা মেয়ে গেছে, তুমি একটা ছেলে মানুষ, তুমি তাকাবা না? এটা এত রিয়াকশনের কি আছে? নাম্বার লাগবে, এনে দিব। কি বলতেছো তুমি? আমার গার্লফ্রেন্ড হয়ে আমার এগুলো বলতেছো? দূর ও গার্লফ্রেন্ড, আমি অত মাইন্ড করি না। লাগবে নাম্বার? না লাগবে না, আমার তোমাকে হলেই হবে। তাই না? হ্যাঁ। তুমি চাইলে আমি এনে দিতে পারি, আমার কোনো প্রবলেম নাই। আচ্ছা জান, হ্যাঁ, আমার না একটা বিষয় অনেক খটকা লাগতেছে, বুঝছো? কেন জান? কি কারণে খটকা লাগতেছে? কি কারণে খটকা লাগতেছে এটা তুমি আমার জিজ্ঞেস করো। আমি কি কিছু করছি? তুমি যে কিছু করো না এটাই তো সবচেয়ে বড় সমস্যা। মানে এই যুগে এসে একটা মেয়ে এত নম্র, এত ভদ্র, এত ভালো কিভাবে হয়? মানে আমার না মাঝে মধ্যে তোমার উপরে সন্দেহ হয়। তুমি আমরাই না সন্দেহ করতেছো? তো সন্দেহ করবো না কি করবো? তুমি আমারে বলো। আমার না সন্দেহ হইতাছে। তুমি এক কাজ করো তো, তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আমারে দাও তো। ফেসবুক? আমি তো ফেসবুক ইউজ করি না। কি? তুমি ফেসবুক ইউজ করো না? এই যুগে এসে তুমি ফেসবুক চালাও না? বুঝতে পারছি, তার মানে তোমার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপে কোনো চক্কর আছে। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, আমি এগুলো কোনো কিছু ইউজ করি না। আমার ফোনে এগুলো কিচ্ছু নাই। কি বলো তুমি? ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোও চালাও না? উফ, আচ্ছা তাহলে তুমি সারাদিন ফোন নিয়ে করোটা কি? ফোনে কি টিপো? আমি যে বাটন ফোন চালাই, এই ফোনে সারাদিন তোমাকে টেক্সট দেই আর মাঝে মাঝে তোমাকে একটু কল দিই। বাসা থেকে যদি কল আসে সেই কল রিসিভ করে, আর তা নাহলে শুধু তোমার সাথে কন্টাক্টে একটাই নাম্বার, শুধু তুমি। দেখো, তুমি বাটন ফোন চালাও জান? এত ভালো মাইয়া এই যুগে আমার কপালে মানে কেমনে জুটলো? মানে আমি না জান, তুমি না পুরো একটা বিয়ে ম্যাটেরিয়াল মাইয়া, বুঝছো? আমি যে কিভাবে বলবো তোমারে যে আমি যে কি পাইছি জান। ধরো এটা ধরো, তোমার উপরে না আমার সন্দেহ করাটাই ভুল হয়েছে জান। তুমি এত ভালো। তুমি সন্দেহ করো না জান আমাকে নিয়ে, প্লিজ। না জান, চলো ঠিক আছে, তোমার বাসা আগে দিয়ে আসছি। জান খাবার ঠিক ছিল তো? হ্যাঁ জান, তুমি নিয়ে একটা খাবার ভালো ছিল না? বিল না? তুমি কেন বিল দিবা? আমি তোমার বয়ফ্রেন্ড, তোমার এখানে নিয়ে আসছি রেস্টুরেন্টে খাইতে, বিল আমি দিব, দাও। তুমি আমার বয়ফ্রেন্ড দেখে কি তোমাকে বিল দিতে হবে? আর তুমি যে বিল দিবা, তুমি কি করো? সারাদিন তো ভাদাইমার মতো ঘুরতে থাকো এদিকে ওইদিকে। আর তুমি যদি বিল দাও, পরে তুমি কি করবা? দেখবা রাস্তাঘাটে ছিনতাই করা শুরু করে দিছো, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আসতেছো। তোমার বিল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিচ্ছি। না জান, তবুও হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড তো আমি, আমার তো একটা দায়িত্ব আছে না? আচ্ছা তুমি দেখো, আমার বাবা মা যে আমাকে টাকা দেয় খরচ করার জন্য, এগুলো আমি কার পেছনে খরচ করবো? আমার কি কেউ আছে? আমার কেউ নাই তুমি ছাড়া। সেইটা ঠিক আছে, তাও জান। তো আমি দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে বিল, আর এটা রাখো। 1000 টাকা? এটা কেন দিলা? এটা আমারে কেন দিতে? এটা তো ওইটারকে দিবা। কেন ওইটা? এটা তোমাকে দিছি আমি। তুমি যে আমার সাথে আসছো, তোমার একটা খরচ আছে না? তুমি যাওয়া আসা করো, তোমার নিজের একটা আলাদা প্রয়োজন আছে না? এটা তুমি রাখো। মানে তুমি রেস্টুরেন্টের বিলও দিলা, উল্টা আমার হাত খরচও দিয়ে দিলা। আর তোমার যদি আরো লাগে আমাকে বলো, আমি দিয়ে দিব না, সমস্যা নেই, আমি আসছি না। এমন গার্লফ্রেন্ড তো ঘরে ঘরে হওয়া উচিত। প্রত্যেকটা পোলা চাই যাওয়ার একটা এমন গার্লফ্রেন্ড থাকুক। যে তুমি এত ভালো। চলো জান, তুমি কই ঘুরবা? তোমার 1000 টাকা দিয়ে ঘুরাবো, আসো। তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। তোমার হাতটা দাও না ধরে। হাত ধরবা? হ্যাঁ। উফ, তোমার হাতটা ধরার পরে না শীতের মধ্যে গরম লাগতেছে। আমার না মন চাইতেছে তোমারে খাইয়ে দিই। খাই দিই মানে? হ্যাঁ মানে না, তোমার লিপস্টিক অনেক সুন্দর তো, তোমার একটা কিস করি।
তুমি এখানে এগুলো করতেছো? আরে জান, তুমি? তুমি আমাকে আর কি বলবা? আমি তো নিজের চোখেই সব দেখতে পারলাম, আমাকে আর বলার মতো কি আছে? আরে জান, আমার একটু বলতে দাও। তোমার আর কোনো কিছু বুঝাইতে হবে না, আমি বুঝতে পারছি এখানে সব দোষ এই মেয়ের। কি বললা? শব্দ সেই মেয়ের? হ্যাঁ অবশ্যই, আমার একটা ভোলা ভোলা বয়ফ্রেন্ডকে প্রায় তুমি পটানোর জন্য নিয়ে আসছো। তুমি কি মনে করো এসব মেয়েদের কাজই এগুলো, তুমি জানো? এই তুমি আর নেক্সট টাইম কখনো ওর সাথে দেখা করবে না। তুমি এদের সাথে আসো, এইসব মেয়েদের সাথে তোমার যায়? লিসেন, ও আমাকে নিয়ে আসছে, এতক্ষণ তুমি অনেক কিছু বলছো, আমি কিছু বলি নাই। এই চুপ থাকো, আমার মিথ্যা কথা বলো। আমার বয়ফ্রেন্ড দেখতে ফাতরা হলে কি হবে? ও অনেক ভালো একটা মানুষ। হ্যাঁ জান, তুমি একদম ঠিক বলছো। জান তুমি ওর সাথে মিশবা না, ওর আর কোনো ফোন টোন কল টল কিছু দিবা না। ঠিক আছে জান, তুমি যেটা বলবা এটাই। এই হ্যাঁ। নেক্সট টাইম তুমি আমার কোনো কল দিবা না, তোমার সাথে কোনো যোগাযোগ নাই, ঠিক আছে? মনে থাকবে? তুমি আমাকে কল দিছো। একটাও কথা বলবা না। আর জান, তুমি এত ভালো, এত ভদ্র, মানে তোমার মতো মেয়েরে তো প্রেম করার জন্য না, মানে ডাইরেক্ট বিয়ে করার জন্য। চলো আজকে তুমি কি খাবা, কোথায় ঘুরবা, তোমার সব জায়গায় নিয়ে যাবো। চলো এই নেক্সট টাইম কোনো যোগাযোগ করবা না। চলো। তোর যে বয়ফ্রেন্ডটা, ও যে কি পরিমাণের ফাতরা তুই তো জানিসই, এরপরও তুই ওর সাথে সারা দিন চিপকায় থাকিস কেন বলতো? তুই ওর সাথে থাকলে তোর লাইফটা পুরো হেল হয়ে যাবে। তোকে একটা ভালো কথা বলি, তুই ওর সাথে আজকেই ব্রেকআপ করে ফেল। থাম, অনেক বলছিস। সারা জীবন শুনছি বেস্ট ফ্রেন্ডকে দেখতে পারে না, দুজনের মধ্যে কুটনামি স্বভাব থাকে, অনেক কিছু। তুই আজকে সেটা প্রমাণ করে দিছিস। আমার বয়ফ্রেন্ড ভালো না খারাপ সেটা আমার বিষয়, আমি ব্রেকআপ করব কি করব না সেটা আমার বিষয়, তুই বলার কে? আর তুই তার মানে ঘুরে ফিরে কে কার সাথে কি করে না করে হ্যান করে এগুলো তুই খুঁজে খুঁজে বের করস? দোস্ত আমার কথাটা শোন। শোন, তুই আমার আর আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করাতে চাইছিস না? তোর সাথে ব্রেকআপ, তুই আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগই করবি না। জান, তুমি আমারে এত ভালোবাসো, তুমি আমার কারণে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছো। হ্যাঁ জান, তোমার আর আমার ভালোবাসার সম্পর্কের মাঝখানে যে আসবে তাকে আমি চিরতরে সরিয়ে দিব। তুমি আমার এত ভালোবাসো, আর তুমি এত ভালো জান। ঠিক আছে, এই মেয়ের লগে আর চলবা না। এই মেয়ে তোমার উল্টাপাল্টা বুদ্ধি দিতে আমারে পাত্রা কইছে, ওর লগে ব্রেকআপ। তোর সাথে চিরতরে ব্রেকআপ। কুটনি মহিলা, দেখতে কুটনির মতো প্যাস লাগায়। তোমার মতো একটা গার্লফ্রেন্ড প্রত্যেকটা ছেলে ডিজার্ভ করে। তুমি না আমার পুরো মনের মতো একটা গার্লফ্রেন্ড। জান, তুমি কান্না করতেছো কেন? আরে কি হইছে বলো আমারে, আমি কিছু করছি? জান দেখো ওইদিকে ছেলেটা আমার দিকে কিভাবে তাকায় আছে। ওই ছেলে তোমার দিকে তাকিয়ে আছে দেখে তুমি কান্না করতেছো? কান্না করবো না? ওই ছেলে আমাকে কেন দেখবে? আমাকে দেখার অধিকার শুধু তোমার আছে, তুমি আমাকে দেখবা। জান, তুমি এত লয়াল। লয়াল হব না জান, আমার জীবনে শুধু দুইটা ছেলে। দুইটা ছেলে মানে দুইটা ছেলে কি? একটা আমার বাবার, একটা হচ্ছে তুমি। জান, তুমি আমার এত ভালোবাসো? তুমি ছাড়া আমাকে অন্য কোনো ছেলে রাস্তায় দেখবে, এটা আমি কিভাবে সহ্য করবো বলো? জান থাক, জান তুমি কান্না করো না, ওরে মারতে হবে। জান দাঁড়া, ওর আজকে খবর না আছে। না 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 না, আমি চাই না তুমি কখনো এসব ফাতরামি কোনো কিছু করো। তুমি ভালো থাকবা, তুমি সবসময় থাকবা, তোমার জন্য যে কোনো কিছু আমি করবো জান। আচ্ছা জান, ঠিক আছে, চলো তোমারে আমি বাসার দিকে আগাই দিয়েছি, চলো কান্না করো না জান।